কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আলাদা রাষ্ট্র গড়েছেন দুর্নীতি আর ত্রাসের রাজত্ব। কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরবেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পেহেলগামের ঘটনা পাকিস্তান জড়িত এমন প্রমাণ দিতে পারেনি ভারত, বললেন শাহবাজ শরীফ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। শিল্প সাহিত্য ও বিজ্ঞান চর্চায় শিশুদের সম্পৃক্ত করার তাগিদ দিলেন ২১-এর ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহমুদ সালাম। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন পদে থেকে তিনি হাওর এলাকার প্রতিনিধিত্ব করেছেন। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সবশেষ দুইবারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার। অবসরে গান বাজনাও করেন। শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি। একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময়মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয়। শুধু রাখাল সাহা নন, তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে, যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে। লাস্টে গিয়ে তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো ৬০,০০০ টাকা আমরা কাছ থেকে জরিমানা নিয়েছে। সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল, তারা নিজের ইচ্ছা স্বাধীন মতো একটা সত্য কথা বলতে পারতো না। দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক হন এমপি, ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বোন আছিয়া আলম উপজেলা চেয়ারম্যান, ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান। পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবি দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন। ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন। জমি দখল, জলমহলের নিয়ন্ত্রণ, সরকারি কাজকর্ম থেকে কমিশন, নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল তার দখলে। ওনার কাছে গেছিলাম ওয়ারিসের সার্টিফিকেট লেগে, আমার কাছে দিছে না। অনেকদিন ঘুরানির পরে বুঝলাম সে টাকার জন্য দিতেছে না। ইটনা মিঠামইন অষ্টগ্রামে একক রাজত্ব করেছেন আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। অসংখ্য ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। মিঠামইন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয়। আব্দুল হামিদের লোকজন আমার বিল্ডিং এর অংশ কাইটা দিয়া এদের বিল্ডিং করছে। হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন, ভাইয়ের নামে কলেজ, বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার ক্ষমতার দম্বে মানুষের সাথে অত্যাচার, জোর জুলুম, নির্যাতন করছে। জমি বিক্রি না করলেও তাদের গড়তে ২ রাইন নেন না কাউলা নিছে। হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর, বহুতল ভবনে এখন শুনশান নীরবতা, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। রাষ্ট্রপতি শুরু হয়ে গেছে, বাড়ি কি করবে, বাড়ি করে দিকে লাগ। আমি বলছি না না না, শেখ হাসিনা ফতন হয়ে গেছে গা, স্বার্থ রান্ধন করিয়া আরে বাবা আর সব হয়ে গেছে গা, গেছে আপনি বাড়িতে করে আল্লাহ আল্লাহ বলিস নিটো। ৫ আগস্টের পর কিশোরগঞ্জ সদরের খড়মপট্টি এলাকায় আব্দুল হামিদের একটি বাড়ি এবং মিঠামইনে শরীফ কামালের একটি রিসোর্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী। রুমন, সাবেক রাষ্ট্রপতি ও তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি এবং জুলুমের খবর আমরা জেনেছি। আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানান।
ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ খড়মপট্টির যে বাসা ঠিক তার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই বাসার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আসলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা যদি বলি, উনি রাজনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে কিন্তু ওনার বিরুদ্ধে, আমি ওনার এলাকায় গিয়েছি, অনেক কিছু কথা বলেছি, ওনার বিরুদ্ধে যতটুকু অভিযোগ রয়েছে তার চাইতে বেশি কিন্তু অভিযোগ রয়েছে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে, বিশেষ করে তার ভাই এবং ভাতিজা এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের বিরুদ্ধে নানাবিধ কথা রয়েছে। আমি এই মুহূর্তে যে খড়মপট্টির যে বাসা, সেই বাসাটি একটু আপনাকে যদি দেখাই, যে 6 ফেব্রুয়ারি এই বাসাটিরকে কিন্তু যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু হামলা এবং অগ্নিসংযোগ করেছিলেন, এবং সেই পর থেকে কিন্তু এখানে আর কোনো মানুষের আনাগোনা নেই, এবং রাজনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু এই বাসাটিতে আর এখন খুব একটা আসেন না, এবং এটা এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং কোনো কেয়ারটেকার কিন্তু এখানে নেই। এবং একইভাবে আমি তার যে হাওড়ের বাসা রয়েছে, হাওড়ে যে কামালপুর গ্রামে যে বাসাটি রয়েছে সেখানেও গিয়েছি মিটামইনে, এবং সেখানেও কিন্তু এখন আর কেউ থাকেন না, এবং তার আত্মীয় স্বজন পরিবারের কেউ কিন্তু সেখানে আর থাকেন না। সবাই বলছেন যে আসলে তাদের পরিবারের যে কর্মকাণ্ড, তাদের বিভিন্ন অনিয়ম, এবং সেই অনিয়মের কারণে তারা ভয়ে এখন আর এই বাসাটিতে থাকছেন না। সবাই মোটামুটি এলাকা থেকে এলাকার বাইরে রয়েছেন। আর বিভিন্ন ভুক্তভোগীরা সঙ্গে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি, বিশেষ করে তার ভাই এবং ভাতিজা বিভিন্ন অনিয়ম, বলতে গেলে আপনার জলমহল থেকে এবং মাছ ধরাকে কেন্দ্র করে এবং জমি সংক্রান্ত বিভিন্ন রকম অনিয়ম তাদের ছিল, এবং সেটা নিয়ে এলাকারবাসী অনেক ক্ষুব্ধ রয়েছেন। তারা চাচ্ছেন যে যারা এরকম সবাইকে ভয়ভীতি দেখিয়েছিলেন তারা যেন খুব অচিরেই সবার সামনে ধরা পড়েন এবং তার যেন প্রকৃত বিচার হয়। আফিফা, এই ছিল আমার কাছ থেকে আব্দুল হামিদের পরিবারের সর্বশেষ তথ্য। রুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি রুমন চক্রবর্তী। কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার ওই বিমানে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মির্জা ফখরুল। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অত্যন্ত শৃঙ্খলা সহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানোর প্রহর গুনছেন তারা। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনেও উজ্জীবিত নেতাকর্মীদের ভিড়। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাধা বিপত্তি আর শঙ্কা কাটিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। প্রায় 11 বছর পর দেখা হয় মা ছেলের। শারীরিক নানান জটিলতার চিকিৎসার জন্য লন্ডন হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। 17 দিন হাসপাতালে চিকিৎসা শেষে ফেরেন ছেলে তারেক রহমানের বাসায়। এখন ফেরার পালা নিজ জন্মভূমিতে। নেত্রীর দেশে ফেরার খবরে উদ্গ্রীব দলের নেতাকর্মীরা। একটা নিরপরাধ মানুষকে কেউ বন্দী করে রাখবে, এইটা কোনো গণতন্ত্র হতে পারে না। এটা হচ্ছে বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর। চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রত্যাশা এবং আনন্দের। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ম্যাডামকেই সামনে রাখতে হবে। অবশ্য নেত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন দলের নেতারা। দেশনেত্রীকে এক নজর দেখার জন্য হয়তো রাস্তার আশেপাশে তারা একত্রিত হবেন। যারা হবেন অন্তত সুশৃঙ্খলভাবে যেন থাকেন, কোনো অবস্থায় যাতে রাস্তার যান চলাচল বন্ধ না হয়, এবং
কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। নেতৃত্বের গুণ অর্জিত হয় ত্যাগ, সংগ্রাম ও অটুট দৃঢ়তার মাধ্যমে। প্রিন্স লোম্বার্ডির উক্তিটি যেন বেগম খালেদা জিয়ার জীবনের এক চিত্রস্বরূপ। অবশেষে চিকিৎসা শেষে ফিরছেন দেশে। নেতাকর্মীদের আকাঙ্ক্ষা আবারও নেতৃত্ব দেবেন রাজনীতির মাঠে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আগামীর বৈষম্যহীন বাংলাদেশে শিশুদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। জীবন গড়তে পড়াশোনার পাশাপাশি শিল্প, সাহিত্য, বিজ্ঞান চর্চায় শিশুদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। এক ঝাঁক শিশুর মিলন মেলায় মুখরিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট। নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও সৃজনশীল ইন্টারনেট প্ল্যাটফর্ম বিনির্মাণে কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ডের এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালামের দৃষ্টিতে নতুনদের মেধায় গড়ে উঠবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ। Extracurricular makes you feel better. Then education also important. This is our main thing. But extracurricular থাকলে কিন্তু তুমি নিজেকে অনেকটা বেটার ফিল করাতে পারো। পড়াশোনার পাশাপাশি আলোকিত এই শিশুদের কেউ অভিনয়, কেউ বা বিজ্ঞান চর্চায় সময় কাটাতে চায়। সায়েন্স পড়ার জন্য, ম্যাথ পড়ার জন্য, আইসিটি পড়ার জন্য। ভবিষ্যতে আমি আর্মি হতে চাই। আমার অ্যাক্টিংটা পাশে রাখতে চাই, কারণ আমার পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিং করছি। শিশুদের সৃজনশীলতার স্বীকৃতি ও প্রসারের মাধ্যম হিসেবে পাশে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে শিশুরা একে অপরকে দেখে, জানেন যে শিশুরা দেখে শিখে, সে যখন দেখবে আমার বন্ধু এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে, পরের বছর এই অ্যাওয়ার্ডটা আমাকে পেতে হবে। তো সবার ভিতরে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে, একজন আরেকজনের কাছ থেকে ভালো করার চেষ্টা করবে। পড়াশোনার পাশাপাশি জীবনমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানান একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। একুশে টেলিভিশন যেটা কাজ করছে, ইটস নট অনলি টেলিভিশন, ইটস অলসো অ্যান ইনস্টিটিউশন। আমরা কিন্তু বাচ্চাদেরকে রিপোর্টিং বলেন, নিউজ প্রেজেন্টিং, দেন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সমস্ত কিছুতে প্রশিক্ষণ দিচ্ছি। সো অফকোর্স তাদের যে মেধাটা, কারণ এক্সট্রা কারিকুলার কিন্তু দরকার আছে, পড়াশোনা তো অফকোর্স নিডেড, এটা একটা ভাইটাল ইস্যু আমাদের। পড়াশোনার সাথে সাথে এই যে এডুকেশনের পাশাপাশি এই যে বিষয়গুলো আমাদের, এই এক্সট্রা কারিকুলারটা আমরা সেটাকে হেল্প করছি বাচ্চাদেরকে, ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের মেধাবী প্রজন্মকে লক্ষ্যে পৌঁছে দিতে শিশুদের পাশে থাকার আহ্বান জানান তিনি। লক্ষ্যে পৌঁছানোর কথা যেটা, অনেকে কিন্তু নিউজ স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে বা নিউজ প্রেজেন্টিং হতে চায়। সো এই প্ল্যাটফর্মটা কীভাবে তৈরি হবে? সো উই আর ট্রাইং টু মেক দিস থিং টু দ্য চিলড্রেন। ভবিষ্যতে যেটা আমাদের প্ল্যান আছে, অফকোর্স এই জুনিয়র ট্যালেন্ট হান্ট যেটা, সেটার মাধ্যমে বিভিন্ন, শুধু নট অনলি ইন দিস ঢাকা, টোটাল বাংলাদেশে যত বাচ্চারা আছে ট্যালেন্টেড, তাদেরকে তুলে নিয়ে আসার যে একটা ইচ্ছা, সেটা আমরা করবো ইনশাআল্লাহ ফিউচারে। টুইম্বলের আয়োজনে এই অনুষ্ঠানে শিশুদের নির্মল বিনোদন ছিল জাদু প্রদর্শনীতে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পেহেলগামের ঘটনায় পাকিস্তান জড়িত এমন কোনো প্রমাণ দিতে পারেনি ভারত। প্রধানমন্ত্রী কার্যালয়ের মিডিয়া উইংয়ে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে পাকিস্তানকে যুক্ত করার চেষ্টা করেছে। এর আগে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শাহবাজ শরীফ। দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পাকিস্তানকে সমর্থন এবং আঞ্চলিক শান্তির আহ্বানের জন্য তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানকে ধন্যবাদ জানান শাহবাজ শরীফ। কাশ্মীর হত্যা তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এরদোয়ান। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে দেয়া হচ্ছে বেড়া। এতে স্বস্তি ফিরেছে বন সংলগ্ন বাসিন্দাদের মনে। গত বছরের আগস্ট থেকে শুরু হয় বনের 25 কিলোমিটার বেড়ার কাজ। এরই মধ্যে 15 কিলোমিটার কাজ শেষ হয়েছে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জকে সুন্দরবন থেকে আলাদা করেছে ভোলা ও খরমা নদী। তবে সেগুলো ভরাট হওয়ায় সহজে লোকালয়ে প্রবেশ করত সুন্দরবনের বাঘ, হরিণ, শুকরসহ নানা বন্যপ্রাণী। এতে একদিকে যেমন বন্যপ্রাণীর নিধন হতো, অন্যদিকে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতো লোকালয়ের মানুষসহ পশু পাখি।
এমন বাস্তবতায় উভয় সংকট দূর করতে বেড়া দেওয়ার কাজ করছে বন কর্তৃপক্ষ। বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য গত বছর 10 কিলোমিটার ফেন্সিং করেছি, এই বছর 15 কিলোমিটার ফেন্সিংয়ের আপনার কাজ শুরু হয়ে গিয়েছে, কাজ চলমান রয়েছে। বেড়া দেওয়ার কাজ হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে, পাশাপাশি ভরাট হওয়া নদী পুনঃখননের দাবিও তাদের। সুন্দরবনের যে পশু সম্পদ আছে, প্রাণী সম্পদ আছে, এগুলো রক্ষা পাবে। গরু বাছুর ওভার উঠে যায়, গরু বাছুর বাঘের সব খাই ফেলায়। এই পদক্ষেপ নিয়েছে, এতে সরকারের কাছে ধন্যবাদ। জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বেড়া। 15-25 কিলোমিটার এই যে ফেন্সিংটা করা হচ্ছে আপনার মূলত ভোলা নদীর অববাহিকাতে, ভোলা নদীর পাশে সুন্দরবন অংশে। এ কাজে ব্যয় হবে 1,87,75,000 টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আলাদা রাষ্ট্র গড়েছেন দুর্নীতি আর ত্রাসের রাজত্ব। কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরবেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পেহেলগামের ঘটনায় পাকিস্তান জড়িত এমন প্রমাণ দিতে পারেনি ভারত, বললেন শাহবাজ শরীফ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।